শুনো, আমরা আমাদের সাথে যে শামীম চলে, শামীমের সাথে আর চলা যাবে না। কেননা ও আমরা সবাই তো একসাথেই চলি। তাহলে সেক্ষেত্রে তো মানে আমরা যেভাবে টাকা খরচ করি ও তো আমাদের সাথে থাকে। তাহলে সেক্ষেত্রে ওরও তো উচিত যে আমরা যেভাবে টাকা খরচ করি একটা দিন ও টাকা খরচ করুক। কিন্তু সেই ক্ষেত্রে ও মানে আমার সাথে চলে না। তাহলে সেক্ষেত্রে ওর সাথে আমাদের চলা যাবে না। ঠিক আছে? কারণ ও গরিব। হ্যাঁ ভাই, আসলে ঠিক বলছিস। আমরা মানে মধ্যবিত্ত নামে চাল চালাই দিই, আসলে আমরা গরিব। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন কেমন হয় জানিস? কোনো রকম ইন্টারমিডিয়েট পাশ করতে না করতে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখে অনার্স চলাকালীন সময়ে নিজেকে নানা ধরনের টিউশনের সাথে জড়িয়ে ফেলে। পরিবার থেকে তাদের যতটা না চাপ দেয় তার থেকে বেশি বিবেকে তাড়নায় ভোগে। বাবার একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে দমন করে বিশেষ একটা দিনে বাবাকে একটা শার্ট উপহার দেয়। মায়ের ছেঁড়া শাড়িটাকে বারবার সেলাই করাকে একটি কাঁথা তৈরির উপলব্ধি দিয়ে মাকে একটি সুতি শাড়ি উপহার দেয়। বোনকেও খুশি করে সে টিউশনের টাকা দিয়ে। এরই মধ্যে তাদের জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে। একটি মেয়ে তাদের স্বপ্ন দেখায়, একসাথে দুজন অনার্স শেষ করব, দুজন দুটি চাকরি করব, ছোট্ট একটা সংসার সাজাবো। কিন্তু বছর না ঘুরতে সে হয়ে যায় অন্য কারো ঘরের বউ। বেকার বলে মেয়ের বাবা তখন বিয়ে দিতে রাজি হয় না। কোনো রকম অনার্স শেষ করলে যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সে তখন অন্য কারো সন্তানের মা হয়ে যায়। এদিকে বাবার বয়স বেড়েছে, মায়ের চোখেও ছানি পড়েছে। ছোট্ট বোনটার দায়িত্ব তারই কাঁধে। কিছুদিনের মধ্যে হয়তো একটা অল্প বেতনে তার একটা চাকরি হয়ে যাবে, মায়ের চোখের অপারেশনটা হবে, আর ছোট্ট বোনটার বিয়েটাও। আর এইভাবেই কেটে যায় একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন। তোরা হয়তো অভাব নামের শব্দটার সাথে জড়িত, অভাব অভাব নামের শব্দটা শুনেছিস, কিন্তু আমি দেখেছি